হ্যালো বন্ধুরা, আনাস একাডেমিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ডব্লিউবিএসএসসি পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি তো বেরিয়ে গেছে, কিন্তু সব থেকে বেশি ধোঁয়াশা তৈরি হয়েছে সাউথ ইস্টার্ন জোন নিয়ে। অনেকেই আমাকে মেসেজ করে বলছো, দাদা সাউথ ইস্টার্নে তো ভ্যাকেন্সি সব থেকে কম, তাহলে কি কাট অফ আকাশে উঠবে? আজকের ভিডিওতে এই ভুল ধারণাই আমি ভাঙতে চলেছি। আমাদের এক্সাম সেন্টার সার্ভে এবং অথেন্টিক ডেটার উপর ভিত্তি করে আজ আমি তোমাদের বোঝাবো এই জোনের আসল ম্যাজিকটা কোথায়। বন্ধুরা, সাউথ ইস্টার্ন জোনের ডেটাটা একটু ভালো করে লক্ষ্য করো। গ্রুপ সিতে শূন্য পদ মাত্র 443টি, ডাক পাবে 708 জন, এবং গ্রুপ ডিতে 534টি, ডাক পাবে 854 জন। এই সংখ্যাটা দেখে ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো? এই জোনে জেলা রয়েছে মাত্র দুটি, নদিয়া এবং উত্তর 24 পরগনা। এবার লজিকটা বোঝো। অন্যান্য জোনে যেখানে 5-6টি করে জেলা, সেখানে আবেদনকারীর সংখ্যাও লাখ লাখ, কিন্তু সাউথ ইস্টার্নে মাত্র দুটি জেলা হওয়ায় এখানে ফর্ম ফিলআপের সংখ্যা অন্যান্য মেগা জোনের তুলনায় অনেকটাই কম হয়েছে। অর্থাৎ ভ্যাকেন্সি যেমন কম, তেমনি এই জোনের জন্য ক্যান্ডিডেটের ভিড়ও তুলনামূলকভাবে সীমিত। তবে হ্যাঁ, নদিয়া এবং উত্তর 24 পরগনার ছেলেমেয়েরা বরাবরই পড়াশোনায় ভীষণ কম্পিটিটিভ, তাই সিলি মিস্টেক না করলে লড়াইটা কিন্তু শেয়ানেই হবে। এই লজিকের উপর দাঁড়িয়ে সাউথ ইস্টার্ন জোনে গ্রুপ সি এর জন্য আমরা যে সেফ স্কোর প্রেডিক্ট করছি সেটা এবার মিলিয়ে নাও। জেনারেল ও ইউআর, এই দুটি জেলার জেনারেল মেল ক্যান্ডিডেটদের কাট অফ 55-র আশেপাশে থাকবে বলে আমাদের ডেটা বলছে। ফিমেলদের জন্য এই স্কোরটা 53+ হলে তোমরা সেফ। ওবিসি ক্যাটেগরি, ওবিসি বি মেল 54 এবং ফিমেল 52+ নম্বর থাকলে নিশ্চিন্তে টাইপিং শুরু করো। আর ওবিসি এ বন্ধুদের জন্য মেল 53 এবং ফিমেল 51 একটি অত্যন্ত শক্তিশালী স্কোর। এসসি ও এসটি, নদিয়া ও নর্থ 24 পরগনার এসসি মেলদের জন্য 52 এবং ফিমেলদের জন্য 50 একটি আদর্শ সেফ জোন। অন্যদিকে এসটি বন্ধুদের জন্য কাট অফ বেশ খানিকটা নামবে, মেল 49 এবং ফিমেল 47+ পেলেই ডাক পাওয়ার সুযোগ রয়েছে। ইডব্লিউএস ও পিএইচ, ইডব্লিউএস মেল 45 এবং ফিমেল 44+ টার্গেট রাখো। আর আমাদের শারীরিক প্রতিবন্ধী ভাই বোনেরা যারা আছো, তোমাদের স্কোর যদি 30 থেকে 40-এর মধ্যে থাকে, তবে তোমরা নিঃসন্দেহে পরবর্তী ধাপের জন্য তৈরি হও। এবার আসি গ্রুপ ডি এর কথায়। এখানে 854 জনের যে লিস্ট তৈরি হবে, সেখানে জায়গা করে নেওয়াটা খুব একটা কঠিন হবে না। জেনারেল ও ওবিসি, জেনারেল মেল ক্যান্ডিডেটরা 33 এবং ফিমেল 31+ থাকলে ইন্টারভিউ কল এক্সপেক্ট করতে পারো। ওবিসি বি মেল 32 এবং ফিমেল 30+ হলে সেফ। আর ওবিসি এ বন্ধুদের জন্য মেল 30 এবং ফিমেল 28 যথেষ্ট ভালো স্কোর। এসসি ও এসটি, সাউথ ইস্টার্ন জোনে এসসি মেলদের জন্য 31 এবং ফিমেলদের জন্য 29 নম্বর কাট অফ হওয়ার প্রবল সম্ভাবনা। এসটি বন্ধুদের জন্য মেল 26 এবং ফিমেল 24+ থাকলেই ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফাই করে যাবে। ইডব্লিউএস ও পিএইচ, ইডব্লিউএস মেল 29 এবং ফিমেল 27 সেফ স্কোর ধরো। আর পিএইচ ক্যাটাগরির বন্ধুরা, তোমাদের জন্য 21 থেকে 24-এর মধ্যে নম্বর থাকলেই কিন্তু একটা দারুণ সুযোগ অপেক্ষা করছে। বন্ধুরা, এই কাট অফের ডেটা আমাদের টেলিগ্রাম, পোল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সরাসরি পরীক্ষার্থীদের সাথে কথা বলে তৈরি, তাই অযথা সময় নষ্ট না করে এই স্কোরের আশেপাশে যারা আছো, তারা পরবর্তী ধাপের জন্য উঠে পড়ে লাগো। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখনই জয়েন করো। ইন্টারভিউ গাইড ভিডিওর লিঙ্কও ওখানে পেয়ে যাবে। আর হ্যাঁ, নেক্সট ভিডিও আসতে চলেছে সম্পূর্ণ টাইপিং গাইড নিয়ে, তাই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক ঠুকে দাও, আর কমেন্টে জানাও এই দুটি জেলার মধ্যে তুমি কোন জেলা থেকে পরীক্ষা দিয়েছো এবং তোমার স্কোর কত। সব শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ক্র্যাক এক্সামস উইথ কনফিডেন্স।